ফেনীর পরশুরামে ভারত সীমান্তে বল্লামুখার বাঁধের দুই অংশের 0 পয়েন্ট সহ প্রায় 250 মিটার বাঁধ সংস্কার নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাঁধ মেরামতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাধায় সীমান্তে বেড়েছে উত্তেজনা। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের প্রতিবেদন। গত বছরের 20 আগস্ট ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় বল্লারমুখা বাঁধের বাংলাদেশের অংশ কাটার চেষ্টা করলে স্থানীয় মানুষও বিজিবির বাধার মুখে পড়ে। পরে ভারতের অংশ কেটে দেয় বিএসএফ। ফলে পাহাড়ি ঢলে তলিয়ে যায় ফেনীর বিস্তীর্ণ জনপদ। নজিরবিহীন বন্যায় কৃষি, সড়ক, ঘরবাড়ি এবং ব্যবসার ক্ষতির পরিমাণ অর্থের অঙ্কে দাঁড়ায় 2,500 কোটি টাকারও বেশি। অবশেষে বাংলাদেশের সেই বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিএসএফ। কাজ বন্ধ না করে বিজিবি পাহারায় এগিয়ে চলছে বাঁধের কাজ। বাংলাদেশের জোরালো অবস্থান এবং বাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাওয়ায় খুশি জেলাবাসী। তবে বর্ষা শুরুর আগে বাঁধের 0 পয়েন্টে মেরামত না হলে ফেনীতে গতবারের চেয়েও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন তারা। জমি রক্ষার্থে, বাড়িঘর রক্ষার্থে আমাদের বাঁধ আমরা পারবো, কিন্তু ভারতের এখানে কেন বাধা দিবে? আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজিবি সদস্য ভাইদেরকে, তারা আমাদেরকে সাহস দিয়েছেন। যদি এটা বাধা না হয় আবার আমরা সবাই প্লাবিত হয়ে যাব। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাংলাদেশের অভ্যন্তরে বাঁধের কাজ চলছে, জানালেন কর্মকর্তারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বল্লারমুখে রিসেকশনিং কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এইসব কাজের কিছু অংশ নোম্যান্সল্যান্ডের মধ্যে পড়েছে, সেটা বিজিবি বিএসএফ চ্যানেলে যোগাযোগ, যৌথ নদী কমিশনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওখানে ওই জটিলতা পরিহার করে খুব যথাসময়ে এই কাজ সম্পন্ন করা যাবে। আমাদের যে বাঁধ অথবা যেই জায়গায় আপনার পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, এটা আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে। এখানে বিএসএফ এর সরাসরি করা বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। মুহুরী কুহুয়া সিলোনিয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থান মেরামত করতে 20 কোটি 68 লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।